চলে এসেছি এবার কচুয়া, লোকনাথ বাবার জন্মস্থান, এটিও প্রসিদ্ধ লোকনাথ বাবার মন্দির, লেখা আছে প্রাচীন মন্দির। হ্যাঁ, এখানে আম গাছে অনেক ফুল এসছে কচুয়াতে। চাকলা দর্শনের পর না, শুধু ভিডিও চলছে এখন, ইউটিউবে চলে, পরে দেখা যাবে। ওই জুড়ে দেবো, রাত্রেবেলা জুড়ে। হ্যাঁ, এডিটিং করে। হ্যাঁ, আপনাদেরও তুললাম, আপনাদের উনি বললেন। এই তো, আপনারা কোথা থেকে আসছেন? মন্দিরই একদিনে ঘোরার সৌভাগ্য আজকে অর্জন করেছি। পুণ্যতীর্থ কচুয়া, আপনার বাবার পুণ্যতীর্থ ধাম রয়েছে। হ্যাঁ, তুমি আবার কার কালী মন্দির? কচুয়া ধাম পুণ্যতীর্থ রয়েছে। দুই মন্দির, একদিকে চাকলা পীঠ, মহাতীর্থস্থান পীঠ বলা হয়। দুধ বেশ বড়, মূল মন্দিরে হয়তো ছবি তুলতে দেবে না, আশপাশ দিয়েই ছবি তুললাম। এটাই তো লোকনাথ মন্দির, চাকলা কচুয়া দুটোই। কালী মন্দির যখন আইতেছিলাম তখন তুমি ওই তো ভুল বুঝলে হবে, ভুল বুঝলে হইব। আসুন ঘুরে যান। এটা হচ্ছে কাকড়া মির্জা নেবে, অটো এখানে আসে, টোটো আসে। কাকড়া স্টেশনে আসতে হবে, এখানে আসতে হবে। কাকড়া মির্জানগর স্টেশনে আসলে এখানে আসতে হবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। কাকড়া মির্জানগর স্টেশনে নেবে, এখানে টোটো করে চলে আসতে পারবেন। নির্দিষ্ট সময় আসলে প্রসাদও পাবেন।
প্রসাদ খাওয়ানো হয়। এইভাবেই আজকে মাদাবার দুটি জন্মস্থল বলা হয়, চাকলা কচুয়া ঘুরে। সুতরাং আজকে চাকলা কচুয়া যে আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল, দুটোই একদিন। খুব ভালো লাগলো স্থানে এসে ঘুরে দিতে পেরে। চাকলা আসতে হলে আপনাদের যেতে হবে অশোকনগর, বীরা বা গুমা যে কোনো স্টেশনে নেবে, টোটো বা অটো করে আসতেই পারবেন। আর কচুয়া আসতে হলে কাকড়া মির্জানগর স্টেশনে নেবে, অটো বা টোটো করে এখানে চলে আসবে। অবশ্যই আপনারা আসুন, ঘুরে যান, গরম পড়ার আগে এসে ঘুরে গেলে ভালো হয়। দর্শন করে যান বাবা লোকনাথের দুটি জন্মস্থল হিসাবে পরিচিত চাকলা কচুয়া। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তবে আমি আরও চেষ্টা করব আরও কিছু সুন্দর ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরার, আর কীভাবে যেতে হয় সেই রুট ম্যাপগুলো তুলে দেওয়া। প্রাইভেট করে গাড়ি আসতে হলে খুব সুন্দর লোকেশনগুলো এখানে চলে আসতে পারবেন। প্রথমে টাকি রোডের কাছেই হচ্ছে একদম কচুয়া ধাম, চাকলাটা হচ্ছে ওটা ওখান থেকে যশোর। ঠিক আছে, আজকে এখানে শেষ করবো। এইবার নথি গোলার গাড়িতেই এসেছিলাম, জামাইবাবু ছিল, এই রাস্তা দিয়ে এসে কচুয়া ঘুরিয়ে নিয়ে চলে গেছে। তখন এই ফোনে কিছু ব্যবস্থাও ছিল না, আসলে গোলার রাস্তাগুলো চেয়ে নেই, অসুবিধা হয়নি। পেছনে বাড়ি পুরুলিয়া গেলাম, কি সুন্দর সাঁওতালদের বাড়িতে বাইরে দিয়ে ছড়িয়ে এবার তুই দেখলেই মনে হবে ছবি। যাবো পুরুলিয়া।